আসসালামু আলাইকুম সবাইকে গরমের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরা ভালো আছি। আসলে ফেসবুকের কিছু রুলসের কারণে লাইভ করতে হচ্ছে, যদিও লাইভ আমরা আসি না বা লাইভে ওইভাবে আসা হয় না। লাইভ করার মূল উদ্দেশ্য হলো ফেসবুক থেকে ভেরিফাই চাইছে, তো ভাবলাম লাইভ তো খালি খালি হয় না, একসাথে দুই কামে করা হোক। তো এই গরমে আমার ভিডিও অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে এই গরমে আপনারা কি করবেন। তো এই গরমে ওই যাদের এসি নাই, তো বাংলাদেশে আর কয়জনের এসি আছে ভাগ্যে, তো এসি নাই, আর এসি থাকলেও এই গরমে এসির কোনো প্রয়োজন নাই। কারণ এখন মেন যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এই গরমে সবাইরে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার কিছু টিপস হয়েছে। যেমন ধরেন এই গরমে প্রচুর পরিমাণে আপেল, কমলা, মালটা এইগুলো তো সবার খাওয়ার ভাগ্যে তো হবে না। তরমুজ খাবেন, সেই তরমুজ তো বয়কট করে সেটাও তো শেষ করে ফেলাইছে। এখন কি করবেন? এখন বাকি আছে এই যে আমার হাতে দেখেন লেবু। এটা কি লেবু? সাধারণ একটা লেবু। দাম কতই হবে? কোনো এলাকায় হয়তো 4 টাকা, কোনো এলাকায় 5 টাকা, সর্বোচ্চ যদি খুব বেশি গরম পড়ে তাহলে কত হবে? 10 টাকা। এই লেবুলে ভাই বয়কট কেউ করিস না, আর এই লেবুলে কেউ মাথামাতিও করিস না, কারণ এগুলো দেশি জিনিস, এইগুলো রাখবার দে, এইগুলো দেশের সম্পদ। একটা লেবু আমি মনে করি 10টা মালটা বা 10টা কমলা খায় যে উপকার হবে, তার থেকে অনেক অনেক গুণ বেশি উপকার হবে এই লেবু দিয়ে। কি বলেন সবাই? এখানে অনেক লোক আছে, তো একটা লেবু কিন্তু অনেক উপকারী। এখন এই একটা লেবু আপনি এক বেলাও খাইতে পারেন, 2 বেলাতেও খাইতে পারেন, 3 বেলাতেও খাইতে পারেন। এটা আপনি ভাতের সঙ্গে খাইতে পারেন, খালি রস বানিয়ে খাইতে পারেন। তবে এই লেবু যে উপকার আছে, এই উপকারটা আরো বাড়বে এর সাথে যদি আপনারা ওরসালাইন একটা খাইতে পারেন। লেবু, ওরসালাইন। তবে ওরসালাইন যেন তেন খেলে হবে না, ওরসালাইন অবশ্যই এন, এন লেখা দেখেন, এন এন ওরসালাইন এন। এটা সেই আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে এই ওরসালাইন এন আজও। এবং এটা অরিজিনালটা কিন্তু অনেকেই জানেন না। এখানে দুটো আছে, মানে দুটা জেলার থেকে তৈরি হয়। একটা হলো টঙ্গী, আর একটা হলো ভালুকা, নারায়ণগঞ্জ বা ময়মনসিংহ। ভালুকা, ময়মনসিংহ এটা হলো অরিজিনাল, আর যেটা টঙ্গী এটাও অরিজিনালই, কিন্তু তারপরও এটাই হলো বেস্ট, ভালুকাটাই নেবেন। এটা দেখেন কয়টা দাঁড়ালো, লেবু প্লাস স্যালাইন 2। এই দুটোকে আরেকটু সুন্দর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ট্যাঙ্ক। এটা হলো ট্যাঙ্ক। আমি কি ট্যাঙ্ক নিছি এটা আমি নিছি, কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো জিনিস নিতে পারেন। এটা উপকার হবে না তেমন, কিন্তু এটার যে কালার, ফ্লেভার এবং যে ঘ্রাণ, এর কারণে কি হবে, আপনার পানি বা রস খাওয়ার প্রতি আপনার আগ্রহটা আপনার আরও বাড়বে। বিশেষ করে এই সময় বাচ্চাদের, ফ্যামিলি মেম্বারদের এই 3টা মিশ্রণ করে যদি শরবত করে, মানে যেদিন খুব বেশি গরম পড়বে সেদিন যদি আপনারা খাইতে পারেন বা খান, আমার মনে হয় অনেক অনেক উপকার হবে। এবং এটা খাওয়া উচিত সবারই, আমি আবারও বলতেছি সবারই। তো খুব বেশি খরচ করবে না, আপনার ওই এসি বা ইয়ার কিন্তু দরকার নাই। এই গরমে সুস্থ থাকতে হবে। সবার সময় মাথায় রাখবেন, সুস্বাস্থ্যই সকল কিছুর ঊর্ধ্বে। লাখ টাকা খরচ করেই কিন্তু সুস্থ থাকা যায় না। এই একটা লেবু, এটা হয়তো অবহেলা করতেছেন, এই একটা লেবুর কারণে, এই একটা লেবু খেলে এক বেলা না, এটা যদি আপনি কন্টিনিউ খাইতে পারেন সারা বছর, আপনার ফ্যামিলি মেম্বার সহ, সব থেকে বড় বড় যে রোগগুলো, বিশেষ করে কিডনি পাথর বা মূত্রথলি পাথর ইত্যাদি ইত্যাদি, এই সমস্যাগুলো জীবনে হবে না। এটা আল্লাহ যদি কাউরে যদি রাগ করে, অভিমান করে না দেয়, আশা করি এটা হবে না। এটা কন্টিনিউ খাবেন। বিশেষ করে মেয়েরা যারা আছেন তারা কিন্তু খাবেন, কারণ মেয়েদের অনেক কিছু মেনে গুনে চলতে হয়, এইগুলো মেয়েরা খাবেন। জানি এই ভিডিওগুলো হয়তো কোনো কাজের ভিডিও নয়, কিন্তু আমি আমার প্রয়োজনে, আমার স্বার্থে, আমি আমার পরিচিত যারা, তাদের উদ্দেশ্যে আমি এই লাইভে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আজকে আমার এই লাইভে আরও দর্শক বাড়ত যদি এই লাইভটা যদি কোনো পরিমণিকে নিয়ে হইতো, বা কোনো হিন্দি সিরিয়াল নিয়ে হইতো, বা সুপারস্টারদের নিয়ে হইতো, বা টিকটক সেলিব্রিটিদের নিয়ে হইতো, তাহলে কিন্তু অনেক হইতো। আমার তো ভিউ বা শেয়ার বা লাইকের তো প্রয়োজন না। আমার প্রয়োজন হলো ভালো একটা উদ্দেশ্য, ভালো একটা মন মানসিকতা নিয়ে করা। আর ইদানিং ফেসবুক বা ইউটিউব বা টিকটক যেখানে যান, দেখবেন ইদানিং কিছু সেলিব্রিটি টিকটকার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা, এরা মনে করেন যে লোক দেখানোর জন্য দেখবেন যে রাস্তার মধ্যে লেবুর শরবত খাওয়াইতেছে। তো আসলে একদিনের তো আয়োজন করে লাভ নাই। আমি যেটা বলতেছি, এটা একটা সাধারণ রিক্সা চালক বা দিন মজুরি যদি হয়,
সর্বোচ্চ 1-150 টাকার বাজেট পুরো একটা মাসের জন্য। তো প্রতিদিন তো খাওয়ার দরকার নেই, প্রতি সন্ধ্যায় খাওয়ার দরকার নেই। যেদিন প্রচণ্ড তাপমাত্রা হবে, বিশেষ করে যেদিন প্রচণ্ড তাপমাত্রা শরীর খুব বেশি পরিমাণ ঘামবে, সেদিন কিচ্ছু না হলে অন্তত একটা স্যালাইন খাবেন। সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে। তবে সকালে যেহেতু গরম থাকে না, দুপুরে পরপর, খারাপ দুপুরবেলা খাওয়া যাবে না, আপনারা দুপুরে পরপর খাবেন, 3-4টা এর মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। লেবু এটা সকালে ভাতের সাথে খান, খালি খান, দুপুরে ভাতের সাথে খান, খালি খান, রাতে ভাতের সাথে খাইতে পারেন, খালিও খাইতে পারবেন। একটা লেবু 3 বেলা 4 বেলা অনায়াসে খাইতে পারবেন। আর এটা যদি আপনি এইভাবে 4 করেন, 4 ভাগ হবে, 400 তার মানে 3 বেলা আপনি ভাতে খাইতে পারবেন, 1 বেলা আপনি এক্সট্রা খাইবেন, সেটা বিকালে খাইতে পারবেন। পাশাপাশি এই যে ট্যাং, এটা হচ্ছে কুলসি সি, এটা ভিটামিন সি। এটা বুঝতেই তো পারতেছেন এটা কতটা উপকারী জিনিস। ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না লাইটে, তারপরে দেখার চেষ্টা করতেছি। এগুলো খাবেন, এগুলো খুব বেশি দামের জিনিস না, এগুলো খুব বেশি দামি জিনিস না, কিন্তু খুব উপকারী। 5-10 টাকা দাম। তো দেখেন আমি কিন্তু কম রাখি নাই, আমি দেখেন আমি কিন্তু স্যালাইন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার, নিজের জন্যে, পাশাপাশি পরিচিত জন যারা আছে আশেপাশে, আমার যারা রুমমেট বা ফ্রেন্ড আছে, যাদের এমার্জেন্সি যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে এইভাবে বেশি করে দেবেন। এভাবে বেশি করে নিলে এইগুলো যদি এই গরমে যদি মানুষকে দিয়েও যদি সহযোগিতা করেন, এটাও কিন্তু অনেক সওয়াবের কাজ এবং ভালো থাকা, এটা একটা টিপস। এগুলো আপনারা ব্যবহার করবেন, নিয়মিত খাবেন এবং সবাইকে খাওয়ার পরামর্শ দিবেন, এটা মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা ভালো দেখে শুনে নেবেন, ওটস স্যালাইন এনই কিনবেন, এন, এটা মাথায় রাখবেন। ওটস স্যালাইন এন কিনবেন, সাথে তুলসী ট্যাং কিনবেন, এটা আবার প্রচুর পরিমাণ মিষ্টি হয়, এবং অবশ্যই সাথে লেবু থাকবে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এখন মূল যে বিষয়গুলো আছে রেখে দাও। এখন মূল যে বিষয়টা আসি, যারা ফেসবুক পেজ নিয়ে ইতিমধ্যে কাজ করতেছেন বা কাজ করতে গিয়ে থামে গেছেন, এখন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা ভিডিও কন্টেন্ট করতেছেন, অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছেন, এইগুলো থেকে সব থেকে বেস্ট হবে যারা ফেসবুক পেজটারে রিয়েল বিজনেস হিসেবে করতে চান, আপনারা সবসময় রিমেক্স ভিডিও করবেন। কারণ রিমেক্স ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, এবং যে ভিডিওটি কপিরাইট ফ্রি বা ফেসবুক যে ভিডিওটাকে গ্রহণ করবে, মনে রাখবেন সেইটাতেই শুধুমাত্র রিমেক্স দিবে। এমন হতে পারে আমার এই লাইভে যদি রিমেক্স দেয় অপশন, তাহলে আপনার এটার সাথে রিমেক্স করতে পারবেন। আর যদি রিমেক্স অপশন না থাকে, তাহলে বুঝবেন এই ভিডিওর সাথে আপনি রিমেক্স করা যাবে না। আর কমপক্ষে 5 থেকে 6 মাস সকাল দুপুর বিকাল রাত এভাবে কিন্তু আপনাদের ফেসবুকে থাকতেই হবে। ভিডিও আপলোড করতেই থাকেন। আপনি দিনে যদি 5টা আপলোড করেন, 10টা আপলোড করেন, 20টা আপলোড করেন, এর মধ্যে 1টা বা 2টা বা 3টা যদি ভাইরাল হয়, আপনি সেই ভিডিওটা রাখেন, বাদ বাকিগুলো কি করবেন? ডিলিট করে দিবেন। আপনার অহেতুক ভিডিওর অ্যালবাম ভরানোর কোনো প্রয়োজন নাই। এভাবে আপনি 5-6টা মাস আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনার ফেসবুকের ফলোয়ার, ভিউ, র্যাঙ্ক এবং সর্বশেষ মনিটাইজেশন 100% হবে। যদিও আমার পেজটা একটু দেরিতে হলো, আমি মনিটাইজেশন পাইছি, কিন্তু দেরি কোনো বিষয় না। আসলে আমরা তো কর্মজীবী মানুষ, কর্মের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু সময় দিই। কোনো ইলাক নাই, কোনো পোশাক নাই, কোনো মেকআপ নাই, সাদাসিধেভাবে স্বাভাবিকভাবে ছোটোখাটো একটা ভাঙা ঘরে করতেছি। তো ভিডিও কন্টেন্ট যারা মনে করেন যে ভিডিও কন্টেন্ট বা ফেসবুক থেকে ইনকাম করতে গেলে দামি দামি ক্যামেরার দরকার, দামি দামি মোবাইল দরকার, হ্যাঁ সব কিছু দরকার, কিন্তু সেইগুলো আপনার এখন না, সেইগুলো আপনার এখন কোনো প্রয়োজন নেই। এগুলো ভুল ধারণা। আপনি আগে কিছুর জন্য আপনি 10, 20, 30, 50, 1 লাখ টাকা দিয়ে আপনি ক্যামেরা কিনতে যাবেন। এখন যা আছে, যদিও প্রসঙ্গ টানতে হয়তো বঙ্গবন্ধুর মতো, যা আছে তাই নিয়েই নাম। আপনার যদি ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন করার মতো যদি কোনো টাচ অ্যান্ড্রয়েড ফোন থাকে যেটাতে এমবি বা ওয়াইফাই কাজ করবে, মানে ফেসবুকটা ওপেন করে আপনি ভিডিও যদি নাও বানাতে পারেন, শুধু রিমেক্স করার মতো, কারণ রিমেক্স করতে আপনি কিন্তু ভালো ক্যামেরা প্রয়োজন করতেছে না। আপনার ফেস হালকা একটু বুঝতে পারলে, অর্থাৎ ফেসবুক যাতে বুঝতে পারে যে হ্যাঁ আপনি এটা লাইভের মাধ্যমে, রিমেক্স মানেই কিন্তু লাইভ করা, এটাও আপনার মাথায় রাখবেন। আলাদা করে কিন্তু লাইভ না করলেও চলবে। তো সুতরাং রিমেক্স ভিডিও আপনারা অ্যাভেলেবল করতে থাকেন, হ্যাঁ সুন্দরভাবে করেন এবং ভালো ভালো ভিডিওর সঙ্গে করেন, যে ভিডিওগুলো আপনি দেখবেন লাইক বেশি, ভাইরাল বেশি বা ভিউয়ার্স বেশি। এমনকি মূল ভিডিও যাওয়ার চেষ্টা করবেন, মূল ভিডিও যে গিয়ে সেখান থেকে আপনারা করার চেষ্টা করবেন। একটু দিও চেষ্টা করবেন, এতে কিন্তু আপনাদের দ্রুত আইডি র্যাঙ্ক, আইডির রেজাল্ট, আইডির ফলো, আইডি কন্টিনিউ সব কিছু কয়েক হাজার বেড়ে যাবে। আজকে কিন্তু আমার কিন্তু প্রায় 35,000 কিন্তু ফলোয়ার। এটা কি
আপনাদেরই ভালোবাসা। আপনারা ভালোবাসছেন, আপনারা সাপোর্ট করছেন বিধায় কিন্তু আজকের এই 35,000 ভালোবাসা। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। তো যাক, কথা মনে অনেক হয়ে গেল। যেহেতু লাইভ লং করতে হয়, যার কারণে আসলে আমাদের তো বলার অনেক কিছু মন চায়, হয়তো ওইভাবে বুঝে বলতে পারি না, চেষ্টা করতেছি। আর যখন আমি এর সাথে কন্টিনিউ করব, যেহেতু আমি আশা রাখতেছি ঈদের পর থেকে, মানে সামনে যেহেতু কুরবানির রোজা ঈদ গেল, কুরবানিদের পর থেকে আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, তখন আমি কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট, আসলে এগুলো করতে গেলে লোক বলে প্রয়োজন আছে, ফ্রেন্ড সার্কেলের দরকার আছে, সব মিলে সবার সমন্বয়ে কিন্তু একটা টিম গঠনের মাধ্যমেই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা কিন্তু সম্ভব। একা আসলে এইভাবে তো কন্টেন্ট করা সম্ভব নয়। যেমন আমি মোবাইলটা আমি এক জায়গায় রেখে দিয়েছি, এইভাবে রেখে তো আসলে আমি ভয়েসও দিতে পারতেছি না ভালোভাবে, হ্যাঁ, সেভাবে আমি বুঝে কথাগুলো বলতে পারতেছি না। এই জন্য একটা নিরিবিলি পরিবেশ, হ্যাঁ, একান্তই সুন্দর একটা খোলা মন করলে, হ্যাঁ, সব দিক দিয়ে ভালো হয়, ভিডিওগুলো ভালো হয়, হ্যাঁ, কন্টেন্টগুলোও সুন্দর হয়। যাক, এই বন্ধু যারা কষ্ট করে ভিডিওটি দেখছিলেন বা দেখছেন বা দেখবেন, যারা তারা কথাগুলো শোনাতে পারেন, কথাগুলো যদি সম্ভব হয় মানার চেষ্টা করেন। আর যদি সব থেকে গুরুত্বপূর্ণ, যদি সব কিছু মিলে যদি মনে হয় যে হ্যাঁ আমি মানে এই বর্তমান সময়ে আসে মানে মানে আউলি বাউলি কিছু না করে হয়তো ফেসবুকের মাধ্যমে ভালো কিছু করার, করতে পারার যে চেষ্টায় আমি আছি, এই চেষ্টাটাকে আপনারা আরেকটু সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য এই ভিডিও বা আমার পেজের অন্যান্য ভিডিওগুলোতে আপনারা লাইক, একটা শেয়ার আর ফলো অবশ্যই যদি ভালো লাগে করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ। তো অনেকে আমার এই মতো লাইভ দেখছেন, আমি আসলে আপনাদের তেমন কিছু বলতে পারলাম না। তো আমি এইটুকু বলবো, আপনারা লেগে থাকলে আপনাদের সফলতা আসবে। আর এছাড়াও ফেসবুক, যেহেতু আমি লাইভে আছি, এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো বলা যাবে না, তবে আপনাদের পেজের মনিটাইজেশন সহ রিচ, ফলোয়ার বাড়ানোর বিষয় নিয়ে যদি কোনো কারো কিছু জানার বা হেল্প বা সহযোগিতা যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে না গিয়ে আমার ভিডিওর মানে লাইক দিয়ে ইনবক্সে চলে যাবেন সরাসরি। ভিডিওর লাইক এই জন্য দিতে বলবো, কারণ ভিডিওর লাইকটা দিলে দ্রুত আপনার নোটিফিকেশনটা আমার কাছে আসবে। আর মেসেঞ্জারে গেলে অনেকেই থাকে, সবার আমার একার পক্ষে হয়তো একসঙ্গে সবার রিপ্লাই দেওয়া হয়তো সম্ভব হয় না। আবার কমেন্টে যায় যখন আপনি লিখবেন ফলো ব্যাক বা সাপোর্ট চাই, এগুলো বলা যাবে না, এতে আপনার ক্ষতি হবে আইডি। সেই জন্যে কমেন্ট বক্সে শুধুমাত্র উৎসাহ দেওয়ার কারণে আপনি সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করবেন, আর যত আলোচনা হবে সব ইনবক্সে। আমার কথা হলো, আমি সাকসেস হয়েছি, আরও হয়তো বা আপনাদের দোয়া ভালোবাসার সামনে আরও ভালো কিছু হবে, কিন্তু আমার কথা আমি একা কেন, আপনারা কি হয়েছে আজকে সারা বিশ্বের মধ্যে আমরা শুধু বাংলাদেশিরাই আজকে অনেক পিছিয়ে পড়ে গেছি এই অনলাইন প্ল্যাটফর্মে, সেটা টিকটক হোক, ইউটিউব হোক আর ফেসবুক হোক। তার একটাই কারণ আমরা কিছু করার থেকে দেখার প্রতি আগ্রহশীল বেশি। হ্যাঁ, আমিও আপনাদের ভিডিও দেখি, আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু কিছু করছেন না কেন? শখের বসে তো জীবনে অনেকটা সময় তো এই শুধুমাত্র আজকে থেকে এই অ্যান্ড্রয়েড ফোন প্রায় 15-20 বছর আগে নামছে, তখন থেকে শুধু এই বিনোদনের মধ্যেই আছি, ভিডিও দেখতেছি, ভালো লাগতেছে, দেখতেছি, হ্যাঁ, নিজে ভিডিও আপলোড করতেছি, আবার ডিলিট করতেছি, কিন্তু প্রফেশনালভাবে নেন, এটাকে সিরিয়াসভাবে নেন যে হ্যাঁ আমি মানে আমাকে দেখেন, আমি পারলে বা আরেকজন পারলে আপনি কেন পারবেন না? দরকার কি একটা সাপোর্টের, এই তো, বা একটা সঠিক গাইডলাইন বা সঠিক পরামর্শ। ইউটিউব বা ফেসবুকে অ্যাভেলেবল ভিডিও পাবে, তবে আমি আমার রিসার্চে আমি যতটুকু দেখেছি প্রতি 100 ভিডিওর মধ্যে 98টা ভিডিও ভুলে ভরা। এইগুলো ভিডিও দেখে আপনারা যদি ওই পথে হাঁটেন, তাহলে ইউটিউব বা ফেসবুক কোনো ক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন না। এখন এই ভিডিওগুলোর মধ্যে থেকে বেছে বেছে দুই একটা রিয়েল ভিডিও পাবেন যারা সঠিক তথ্য নিয়ে দেয়। তা আমি মনে করি আমি সবসময় চেষ্টা করি যেমন সঠিক তথ্য দেওয়া। তার কারণ হলো ইউটিউব বা ফেসবুকের যে প্ল্যাটফর্ম, এটা আমার কিন্তু বাপেন সম্পদ না। এখানে আপনি আসলে আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, এখানে আপনি আসলে কিন্তু আমার রিজেক্ট বা আমার ইনকাম কিন্তু কমে যাবে তা কিন্তু না। কারণ এখানে কোটি কোটি মানুষের আসা যাবে, কোটি কোটি মানুষের। এখানে আমি একা না, আমি WBD শাহিন একা না, এখানে আপনি আসবেন, আরেকজন আসবে, আমাদের দেখা দেখি আরও নতুন প্রজন্ম আসবে। আমি চাই যারা ফেসবুকে যারা মন্দ বা ইউটিউবে যারা মন্দ মনে করে, আমি না, বিজনেস করেন, লেখাপড়া করেন, চাকরি করেন, পাশাপাশি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। এটা তো একদিনে হবে না, আস্তে 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 তৈরি করেন, তবে অবশ্যই ভালো কিছুকে তৈরি করেন। তার কারণ হলে আপনি যখন থাকবো না, তখন আমাদের যে নতুন প্রজন্ম আসবে, তারা যখন আমাদের এই আইডিগুলো নিয়ে যখন কাজ করবে, দেখবে,
তারাও যেন আমাদের আইডির ভিডিওগুলো দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ, আমরা তাদের আগের প্রজন্ম কী ধরনের কন্টেন্টের প্রতি গুরুত্ব ছিলাম। আমাদের কন্টেন্টগুলো যে বিনোদন পাশাপাশি সমাজ এবং নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত যেন না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে বেহায়ালাপনা, যে টিকটকগুলো বা বেয়াদবি বা অসভ্যতা, এইগুলো আমরা ভুলেও কেউ সাপোর্ট করবো না। আমরা সবথেকে বড় ভুল করি এই বেহায়াপনা যারা টিকটক বানায়, বেহায়াপনা যারা ইউটিউব চ্যানেল, এইগুলো আমরা লাইক, শেয়ার, কমেন্ট বা ইত্যাদি কিছু, কিন্তু এইগুলো তো ভুল। কারণ আপনি একটা কমেন্ট, আপনি একটা সাবস্ক্রাইব বা একটা ফলো বা একটা লাইকের কারণে এরা কিন্তু এই ধরনের নষ্ট ভিডিও বানাতে কি হয়, উৎসাহিত হয়। তো এদেরকে বয়কট করতে হবে। আপনাদের তরমুজ বয়কট করে কোনো লাভ নেই, গরু মাংস বয়কট করে লাভ নেই, কারণ এতে আমাদের দেশের কৃষক, দেশের কৃষি ক্ষতি হয়েছে। কিন্তু এদের যদি বয়কট করেন, আমাদের সমাজ আগের থেকে আরও সুন্দর হবে, বর্তমান প্রজন্ম সুন্দর পথে হাঁটার চেষ্টা করবে এবং সুপথে চলবে। এটা আমাদের এবং গোটা রাষ্ট্রের, দেশের এটা ভালো হবে ভবিষ্যতে। আজকে আমরা তরুণ প্রজন্ম, আমাদের রক্তের গরমে আমরা কত কি করতেছি, কিন্তু আমরা একবারও ভাবি না একটা সময় আমরা বয়স হয়ে যাবে, আমরা বাবা মা হবো, আমাদের সন্তানরা যখন আমাদের এই নোংরামি জিনিসগুলো দেখবে, তখন কিন্তু তারাও কিন্তু, আমরা আজকে কাপড় এই পর্যন্ত উঠে ভিডিও বানাইতেছি বা হাঁটু পর্যন্ত কাপড় পরে ভিডিও বানাইতেছি, বিশেষ করে মেয়েরা, কিন্তু তাদের সন্তানরা এই হাঁটু পর্যন্ত কাপড়ে থাকবে না, পুরো কাপড় খুলেই কিন্তু ভিডিও বানাবে। কেন বানাবে? কারণ তার মাও হাঁটু পর্যন্ত কাপড় তুলে ভিডিও করছে বা তার বাপ হাঁটু পর্যন্ত কাপড় তুলে ভিডিও করছে। তো সন্তানেরা যদি একটু না আগায়, তাহলে কেমনে হবে? তখন তারা কি করবে? তখন এই কাপড়টা খুলেই ভিডিও করা তৈরি করবে। তাহলে কি করলে? আমি নিজে হাতে বা আপনি নিজে হাতে কিন্তু আপনার সন্তানকে সুপথের থেকে কুপথে পাঠাইলেন। আমার কথা, ছেলে মেয়েরা ভালো কিছু শিখবে কার কাছ থেকে? প্রথম ঘরোয়া শিক্ষা আসবে আগে ঘর থেকে। এই কারণে আমি বলবো, আপনারা ভালো জিনিসে সাপোর্ট করেন। আমাকে সাপোর্ট করতে যদি মন না চাই, করেন না, কোনো দুঃখ নেই। আপনারা যা ফলো করবেন, যে ভিডিও লাইক করবেন, অবশ্যই সেই ভিডিওর মান, ভিডিওর গুণ, ভিডিও বিনোদনমূলক হোক, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু অস্থিতিশীল, কোনো মন্তব্যশীল বা কোনো খারাপ, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু মাথায় রাখা কিন্তু উচিত। কারণ মন্দ জিনিসটা আমরা সবসময় আগেও বয়কট করেছি, এখনও করবো। আর এটা শুধু আমাদের মুসলিম ধর্মের জন্য তা কিন্তু না, আমি মনে করি এটা সব ধর্মের মানুষের জন্যই এটা উচিত। কারণ প্রত্যেক ধর্মেই অশ্লীলতাকে বয়কট করা বা তাদের ধর্ম অনুযায়ী কিন্তু অশ্লীলতাকে কিন্তু, হিন্দু ধর্ম, অনেকে মনে করে হিন্দু ধর্ম না, হিন্দু ধর্ম যদি খারাপ হইতো তাহলে তো হিন্দু ধর্মের মেয়েরাও তো উলঙ্গ হয়ে রাস্তায় চলতো। এখন বিদেশের দিকে যায়, বিদেশে গেলে অন্যান্য ধর্ম, খ্রিস্টান মিস্টান না, এরা ছোট কাপড় পরুক আর যাবো, তারপরেও কিন্তু এদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখে। তার মানে কি, ইজ্জত সম্মানে তাদেরও ব্যাঘাত ঘটে বা ভয় আছে। এই কারণে আমি বারবার অনুরোধ করব, আপনারা যে সেই ভিডিও লাইক দিবেন না, যে সেই ভিডিও শেয়ার করবেন না, আর যে সেই ভিডিও মানে আইডি ফলো দিয়ে এইগুলোকে আর ভালো করবেন না। দেশের অনেক বড় বড় সেলিব্রিটি আজকে আপনাদের একটা আঙ্গুলে লাইক দেওয়ার কারণে বা শেয়ার করার কারণে বা ফলো দেওয়ার কারণে বা সাবস্ক্রাইব করার কারণে আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু তাদের আইডি থেকে ভালো কিছু এখন পর্যন্ত আসে না। আমরা সংক্ষেপে বলতে পারি, যেমন ফ্রি মতিন, আমাদের বড় ভাই ফ্রি মতিন, এদেরকে আমরা কি ফলো করলে কি খারাপ কিছু হবে না? তার কারণ কি, এরা কিন্তু 20 টাকা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করলেও অন্তত 2 টাকা হলেও এরা সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে বা মানে মানব কল্যাণে এরা কিন্তু কাজ করে। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আপনারা বেশি বেশি দেখবেন। আমি বলি বেশি বেশি দেখবেন, শেয়ার দেবেন, লাইক করবেন, ফলো করবেন। তার কারণ কি, এদের কাছ থেকে নতুন প্রজন্ম কিছু করার শিখবে, সমাজের জন্য কিছু করার শিখবে, দেশের জন্য কিছু করার শিখবে। কিন্তু এখন আপনি যদি এই যে মামুন লাইলা বলতে চাইছিলাম, তাও বলি, মামুন লাইলা, মানি, ইমরান, এদের মতো এরা তো ফালতু লোক। এদের আইডিগুলো যদি আপনারা লাইক করেন, ফলো করেন, এদের ভিডিওগুলো শেয়ার করেন, এদের থেকে ভালো কখনোই আপনি সন্তানদের উপহার দিতে পারবেন না। কারণ এরা এক ধরনের ফালতু আইডি বাজ, এদেরকে বয়কট করা শিখতেই হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগেও অতীতেও যেমন আমার সঙ্গে ছিলেন, এখনও আছেন, আর আশা করি ভবিষ্যতে আমার পাশেই থাকবেন। তো অবশ্যই সবার প্রতি আবারও সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এই গরমে অবশ্যই নিজেকে সুস্থ রাখতে নিয়ম মেনে ঠান্ডা জাতীয় প্রচুর পরিমাণ পানি খাবেন, চর্বি জাতীয় জিনিস একবারেই খাবেন না, বিশেষ করে গরুর মাংস এই ধরনের খাবেন না। আর স্যালাইন অবশ্যই, তবে কোল্ড ড্রিঙ্ক জাতীয়, আমি মনে করি 7 আপ, প্রাণাপ ইত্যাদি ইত্যাদি এইগুলো না খেয়ে আপনি ফ্রেশ মিনারেল, ফ্রেশ টিউবওয়েলের পানির সাথে আপনি একটা লেবু দিয়ে
1 চিমটি লবণ দিয়ে আপনি স্যালাইনগুলো খান। আল্লাহর রহমতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই WBDর সাথে থাকবেন। আল্লাহ